তৃতীয়, ওয়া আলাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আলাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তোমাদেরকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মনোনীত করেছেন, বেস্ট নেশন হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে, খায়রা উম্মাহ হিসেবে, উখরিজাত লিন্নাস লিমানফাআতিন নাস, মানুষের প্রভূত কল্যাণ সাধন করবার জন্য। বিল আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজের আদেশ করনেওয়ালা বহুত মানুষ পাওয়া যায়, অসৎ কাজে বাধা দেওয়ার মানুষের বড়ই অভাব। সৎ কাজের সহযোগী হওয়ার মানুষের অভাব হয় না, অসৎ কাজে বাধা দেওয়া যারা দেয় তাদের সহযোগী খুঁজে পাওয়া যায় না। এই জন্য সমাজে সৎকর্মশীল মানুষ পাওয়া যায়, কিন্তু যারা সৎকর্ম সম্পাদনের জন্য, সমাজকে রিফর্ম করবার জন্য কাজ করে, তাদেরকে পাওয়া যায় না খুঁজে। সালেহ আর মুসলেহ দুটি পরিভাষা আছে, কোরআনিক পরিভাষা। সালেহ আর মুসলেহ। সালেহ যিনি সৎ মানুষ, নিজের জীবন সুন্দর, নিজে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ খান না, ঘুষ লেনদেন করেন না, মানুষকে কষ্ট দেন না, মানুষের উপরে অন্যায় অপবাদ দেন না, যত গর্হিত কাজ আছে সব থেকে নিজেকে বিরত রাখেন, যত পজিটিভ গুণ আছে সব ধারণ করেন, উনাকে বলা হয় সালেহ। এই শ্রেণীটা আলহামদুলিল্লাহ সংখ্যা অনেক। প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রায় বলা চলে প্রতিটা পরিবারেই এইরকম একজন দুইজন সৎকর্মশীল মানুষ পাবেন। কিন্তু মুসলেহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসলিহিন, আল্লাহ মুসলেহদেরকে ভালোবাসেন। মুসলেহকে যে রিফর্ম করেন, যিনি নেতৃত্ব দেন সংস্কারের ক্ষেত্রে, যিনি অগ্রণী ভূমিকা পালন করেন, তাকে মুসলেহ বলা হয়। একটা হলো নিজের জীবনে ইসলামকে ধারণ করা, আর একটা হলো সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আর্থিক জীবনে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে ইসলামকে প্রতিষ্ঠা করা, সৎকর্মকে প্রতিষ্ঠিত করা। এই মানুষটা খুঁজে পাওয়া দুর্লভ। আপনি সৎকর্মশীল পাবেন, কিন্তু সৎকর্ম ছড়িয়ে দেওয়া, প্রতিষ্ঠা করা মানুষ পাবেন না, খুব কম পাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সালেহ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর কোনো বিপদ বালা মুসিবত আসবে না। আপনি যখন মুসলেহ হতে যাবেন তখনই দেখবেন আপনার প্রতি কদমে কদমে বাধা। সৎকর্মশীল হয়ে চলা খুব সহজ, এই পৃথিবীতে কেউ আপনাকে বাধা দিবে না, কোনো অমুসলিম রক্তচক্ষু দেখাবে না আপনাকে, কারণ আপনি শুধু নিজেকে নিয়ে ভাবেন, তাদের আপনাকে নিয়ে ভাবার কোনো সময় নাই। আপনি যখন অন্যকে নিয়ে ভাববেন তখন অন্যরাও আপনাকে নিয়ে ভাববে। যারা ইসলামের বিরোধিতা করে তারা আপনাকে নিয়ে ভাববে কিভাবে আপনাকে দমিয়ে দেয়া যায়। সালেহ আর মুসলিহের মধ্যে মূলত এই পার্থক্য। আমরা কি সালেহ হতে চাই নাকি পাশাপাশি মুসলিহ হতে চাই? সংখ্যা খুবই কম, রেসপন্সও খুবই কম। খুব ভালো করে জানে যে এটা হওয়া এত সহজ না, এটা হওয়া এত সহজ না।